21শে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভা মঞ্চ থেকে অঞ্চল সভাপতি পদে রদবদল। চন্দ্রকোনার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের সভাপতি রামকৃষ্ণ রায়কে সরিয়ে নতুন সভাপতি করা হলো অঞ্চলের সহসভাপতি ইসমাইল খানকে। এই অঞ্চলের শাসক দলের সভাপতি বনাম সহসভাপতির দ্বন্দ্ব একাধিকবার শিরোনামে উঠে এসেছে। গোষ্ঠী কোন দলে রাশ টানতে কি রদবদল? জেলা সভাপতির দাবি, লোকসভা ভোটে এই অঞ্চল থেকে ভালো লিড দেওয়ার পুরস্কার এই অঞ্চল সভাপতি পদে রদবদল। যদিও অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত রামকৃষ্ণ রায়ের দাবি, আজকের সভার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর ব্লকের এই অঞ্চলের শাসক দল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন রামকৃষ্ণ রায়, অঞ্চলের সহসভাপতি ছিলেন ইসমাইল খান। গত লোকসভা ভোটে অঞ্চলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান ছিলেন ইসমাইল খান। ইসমাইল খানের নেতৃত্বে লোকসভা ভোটে ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগকে লিড দেয়। প্রসঙ্গত, এই অঞ্চলে সভাপতি রামকৃষ্ণ রায়ের সঙ্গে সহসভাপতি ইসমাইল খানের দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। জেলার একাধিক নেতা সহ চন্দ্রকোনা 2 ব্লকের সভাপতি ও ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের সহসভাপতি ইসমাইল খান সহ তার অঞ্চলের নেতৃত্বরাও সভায় অনুপস্থিত ছিলেন। অঞ্চলের সভাপতি রামকৃষ্ণ রায় এবং তার অনুগামীরা। আজকের প্রস্তুতি সভামঞ্চ থেকে ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রদবদল ঘোষণা করা হয়। রামকৃষ্ণ রায়কে সরিয়ে নতুন সভাপতি করা হয় ইসমাইল খানকে। সভামঞ্চে নতুন সভাপতি ইসমাইল খানকে ফুলের তোড়া দিয়ে সম্বোধন করেন জেলা সভাপতি আশিস হুদায়েত। পদে রদবদল করা হলো ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল, কি বলবেন হঠাৎ এই রদবদলটা? এখন যিনি সুয়েজ খাল পার করেছেন তাকে পুরস্কার দেবো না, তাকে কি বাইরে বের করে দেবো? যিনি সুয়েজ খাল সাঁতারে পার দেন তাকে আমরা কিন্তু প্রত্যেকেই আমরা তাকে বাহবা দিই। তো এক্ষেত্রে উনি এবারকার যে নির্বাচন অনেকটাই আমরা বুঝেছিলাম, চারিদিকে প্রচার ছিল যে এবারে আমাদের আরামবাগ হেরে যাচ্ছে, চন্দ্রকোনা হেরে যাচ্ছে। তো উনি সেরকম একটা খাল পেরিয়ে দেখিয়ে দিয়েছেন, তাই ওনাকে পুরস্কার দিয়েছে। এই জাতীয় কোনো বিষয় নেই, এটি বৃহত্তর সংসার। সেখানে তো আমরা সব দিনই একজন মানুষকে নিশ্চয়ই এক পদে রাখতে পারি না। আমরা যখন আমরা দেখেছি যে যিনি সেনাপতি হিসেবে কোনো জায়গায় জয় করবেন, স্বাভাবিকভাবেই তাকে আমরা তো মর্যাদা দেব। আবার কি বলবো, রাজা আমরা অভিষেক করেছি বলে মহারাজা তিনি নিশ্চয়ই অন্য জায়গায় যাবেন না, তাকেও মর্যাদা দিয়ে আমরা উপযুক্ত জায়গায় তাকে পদাধিকারী হিসেবে ঘোষণা করি। আজকে রামকৃষ্ণ রায় উপস্থিত ছিলেন? উনি আজকে উপস্থিত থাকতে পারেননি, নিশ্চয়ই ওনার কোনো কাজ রয়েছে। আজকে তো সবাইকে ডাকা হয়েছে, আমি আমার সভাপতি মশাইকে জিজ্ঞেস করলাম, উনি সবাইকে আহ্বান জানিয়েছেন, কেউ আসতে পেরেছেন পারেননি। আবার 21শে জুলাই দেখবেন সব হাত ধরাধরি করে সবাই একসঙ্গেই গেছে। আপনার সঙ্গে অঞ্চলের যে সভাপতি রামকৃষ্ণ রায়ের মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি হয়েছিল, যেটা বারে বারে প্রকাশ্যে হয়েছিল। তো আজকে আপনাকে অঞ্চল সভাপতির পদে ঘোষণা করা হলো, কি বলবেন? না, ঘোষণা করা হলো সেইটা ঊর্ধ্বতম নেতৃত্বরা সেটা ভালো বুঝেছেন যে এই লোকসভা ভোট বা বিগত যে বিধানসভা লোকসভা ভোটগুলো আমাদের হয়ে গিয়েছিল, বা তাতে তো রামকৃষ্ণবাবু কোনো ভোটে অংশগ্রহণ করেন। গত লোকসভাতেও বসে বসে দেখেছিলেন, পাঁচিরেটে বসছিলেন এবং বিধানসভা ভোটে প্রায় চলেই গিয়েছিলেন। কিন্তু এইবার যে লোকসভা 24-এর লোকসভা এমন একটা টাফ ভোট, যেখানে মানুষের দম বন্ধ করার মতো অবস্থা হয়ে গেছিলো। লোকসভা ভোটে কোনো একটা প্রচার, কোনো একটা মিটিং, কোনো একটা মিছিল, কোনো একটা মানুষকে বলা নেই, যাতে ঊর্ধ্বতম নেতৃত্বরা দেখেছেন। এবং আমি সেখানে আমার দাঁতে দাঁত দিয়ে আমার দলের যতটুকু করার, আমার এই কর্মীকে দিয়ে 22টা বুথের কর্মীদেরকে নিয়ে আমি ঝাঁপিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতকে শক্ত করার জন্য আমার অঞ্চল থেকে আমি 7080 ভোটের লিডও দিয়েছি। দল ভেবেছে, আজকে ঘোষণা করেছে আমার নাম সভাপতি হিসাবে। অঞ্চলকে কি এবার নতুন করে সাজাবেন? সাজাবো মানে এমন সাজাবো যে 26 সালে বিরোধীরা হয়তো খুঁজে পাবে না। বিরোধীরা হয়তো 26 সালে ভগবন্তপুর 2-এ যে এবারে 4000 ভোট পেয়েছিল বিজেপি, হয়তো সেই জায়গাটাকে রাখবো না, সেইটাকে আমরা পরিষ্কার করে দেবো। আচ্ছা, আপনি তো সহসভাপতির দায়িত্বে ছিলেন, বর্তমানে সভাপতির দায়িত্বে সামলাবেন, তাহলে সহসভাপতির দায়িত্ব কে সামলাচ্ছেন? সহসভাপতি সেটা এবারে বসে আমরা নতুন করে কমিটি সাজিয়ে নতুন করে পুরো একবারে ফিল্ডিংটা আমি নতুন করে সাজাবো। উনি কি কোনো দায়িত্বে থাকবেন না? সেটা ওনার ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। যোগাযোগ করছেন উনি আপনার? না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনার নাম? আমার নাম ইসমাইল খান।
চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা।